অনেকেই আপনারা সকাল থেকে খুবই চিন্তিত রয়েছেন যে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে নট রিকমেন্ডেবল হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব? তো আমি তো কোনো ভুল কিছু করি নাই ভাই, তাহলে আমার এই সমস্যাটা কেন দেখা দিল? আমি আপনাদের একটা বিষয় বলি ভাই, এই যে প্ল্যাটফর্মটা প্রতিদিন প্রতিটা সেকেন্ড আপডেটের উপরে থাকে। আপনি কি জানেন? হ্যাঁ, আপনি যদি দীর্ঘদিন যাবৎ ফেসবুকের সাথে কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই আপনার এটা জানা উচিত যে ফেসবুক প্রতিদিন বা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ওরা আপডেট নিয়ে আসে। তো আমার এই মতামতের সাথে আপনারা কারা কারা একমত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আজকে আপনাদের একটু দেখতে চাই যে আমার মতামতের সাথে আপনারা সম্মতি জানিয়েছেন। তো এটা ভাই কোনো সমস্যা না, যেহেতু একটা আপডেট, আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে। এটা আপনার 1-2 ঘন্টার মধ্যেও ঠিক হতে পারে, এটা আপনার 2-3 দিনের সময় লাগতে পারে। তবে যদি আপনার লং প্রসেস সময়টা নেয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রোফাইল হোক বা পেজে হোক আপনার ভুল কিন্তু আছে। তো কি ভুল আছে সেই ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ডিলিট করে দিলে 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন যে এটা কিন্তু অটোমেটিকভাবে রিকমেন্ডেবল হয়ে যাবে। আর এই নট রিকমেন্ডেবল হলে আমাদের একটা পেজে বা প্রোফাইল একটা বড় ধরনের একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে গিয়ে যখন আমরা ভিডিওগুলো আপলোড করব আগের মতো রিচ আসবে না, প্লাস ভিউজ আসবে না। এদিক দিয়ে আসলে খুব খারাপ লাগবে, কেননা আমি যে ভিডিও বানাই যদি মোটামুটি একটা ভালো ভিউজ আসে তখন তো পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের আর কিন্তু উৎসাহ বেড়ে যায়। তো রিসেন্টলি দেখতে পারবেন আমার কিন্তু কোনো ভিউজই হচ্ছে না, প্লাস খুব চেষ্টা করতেছি ভিউজ আনার জন্য, তো ওরকম আসতেছে না। কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা নাই, দেন আমার পেজ নট রিকমেন্ডেবল না, রিকমেন্ডেবল আছে। তো এটা কেন সমস্যা বা কী জন্য সমস্যা এটা ভাই ফেসবুকে ভালোই জানে। আমার মনে হয় যে ফেসবুক অনেক সময় মুখ চেনো খাদিমদারি করে ভাই। একটা বিষয় দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন অধিকাংশ লোক কিন্তু পেয়ে গেছে, অথচ যে আমরা যে বড় বড় ক্রিয়েটার রয়েছি, কন্টেন্ট ক্রিয়েটার, এদের মধ্যে হয়তো কিছু লোক পেয়েছে বা অনেকেই পায় নাই, যেমন তার মধ্যে হচ্ছে আমি একজন। এ বিষয় সম্পর্কে না বলি। দেন এই যে নট রিকমেন্ডেবল হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। যদি আপনার এরকম ভুল ত্রুটি থেকে থাকে তো সেগুলোকে আপনি অনায়াসে ঠিক করে নেবেন। আমরা অনেকে আছি যে একটা ভিডিও আমরা বিভিন্ন গ্রুপে ভাই শেয়ার করি। গ্রুপে ভিডিও শেয়ার করলে আপনার রিচ বাড়বে, অনেক ফলোয়ার হবে, প্লাস অনেক ভিউজও আসবে, আপনার ভালো ইনকাম হবে, এটাও আমি জানি, আমিও সম্মতি জানাচ্ছি। কিন্তু এটা আপনি করতে পারেন দেন আপনার আদার্স বা থার্ড পার্টি বা সেকেন্ড যদি কোনো আইডি থাকে সেগুলো দিয়ে। তবে একই ডিভাইস দিয়ে করা যাবে না, এটা আমি পছন্দও করি না। তবে যদি অ্যাডমিন কানেক্টেড থাকে, অ্যাডমিন আইডি দ্বারা আপনি এই কাজটা কখনোই করতে পারবেন না। সেকেন্ড যে আইডিটা আছে ওই আইডিটাও দেখা গেছে আপনার পেজের সাথে কে আছে, অ্যাডমিন করা আছে বা মডারেটর যাই হোক, মানে করা আছে, লিঙ্ক আপ করা আছে। তো এটা দিয়েও যদি দেখা গেছে আপনি শেয়ার টেয়ার করেন দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা চলে আসে। এটা আপনি ভালো জিনিসও হতে পারে, এটা খারাপ জিনিসও হতে পারে, বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে এমন কিছু যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক সময় আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড না দিয়ে ইস্যু দিয়ে দেয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্নিং দিয়ে দেয়, এমন কিছু অনেক কিছু দেয়। তারপর ফেক্ট চেকার এরকম কিছু দেয়, ওগুলো দিলে তো হচ্ছে আপনার পেজ কোয়ালিটি যে হলুদ, ঠিক আছে, এটা কিন্তু করে দেয়। তো এগুলো ভাই আমাদের করা যাবে না। তো আপনি মনে করেন কোনো ভুল করেন নাই, আপনি অ্যাডমিন আইডি দিয়ে আপনি কোনো ভুল করেন নাই, কিন্তু আর একজনকে আপনি দিয়ে রাখছেন, সে দেখা গেছে একটা ভিডিও শেয়ার করছে বা একটা পোস্ট করছে, তার আইডিতে সমস্যা আছে, তো তখন ওই ইফেক্টটাকে আপনার পেজের পরে কিন্তু পড়বে। আপনার পেজ ফুল ফ্রেশ, কোনো সমস্যা নেই, আপনার অ্যাডমিন আইডি দিয়ে দেখা গেছে যে আপনি ভুল কাজ করতেছেন, ওটার ইফেক্ট পেজে পড়বে। আর পেজে যদি এই ধরনের সমস্যাগুলো আপনি করে থাকেন তো সেগুলো তো অনায়াসে আপনার ঠিক করতেই হবে। এখন আমি যেটা বললাম, যদি দেখা গেছে যে আপনার 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার কোনো ভুল নাই। আর যদি এই সময় বেশি লাগায় তো সেক্ষেত্রে মনে করবেন যে হ্যাঁ এটা সমস্যা আছে, আপনাকে কিছু কিছু ইনফরমেশন ডিলিট করতে হবে। কি ইনফরমেশন ডিলিট করতে হবে? যদি আপনি কপি কিছু ডাউনলোড করে থাকেন সেগুলো ডিলিট করে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনি যদি ক্লিক বেট টাইপের কোনো কিছু ভিডিও তৈরি করে থাকেন সেগুলো ডিলিট করে দিবেন। দেন মানে ক্লিক বেট বলতে বোঝাচ্ছে আপনি টাইটেল দিয়েছেন এক, ভিডিওতে দেখিয়েছেন এক, একটা লোভনীয় একটা টাইটেল ব্যবহার করেছেন যাতে লোক ক্লিক করতে বাধ্য হয়, এরকম কিছু ভাই শেয়ার করা যাবে না। আশা রাখি ভিডিওতে আপনাদের ছোট করে বলার চেষ্টা করেছি, তারপর অনেক বড় হয়ে গেছে। এই নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, এই ভিডিও থেকে আরও বেশি ইনফরমেশন ওটাতে পাবেন। ওই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কোনো লিঙ্ক পাবেন না, যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আপনি আগের ভিডিওটা দেখলে এর থেকে আরও আপনি বেশি ইনফরমেশন ওই ভিডিও থেকে পাবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।
টেনশন করার কোনো কিছুই নাই, এমনিতে ঠিক হয়ে যাবে।